ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল, যার জন্য তোমরা আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই এখানে যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে A to Z কি বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অফিসিয়াল নোটিফিকেশনে কি কি পরিবর্তন করা হয়েছে A to Z নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই ফুল নোটিফিকেশন ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন 2024-এর জন্য ফাইনালি কিন্তু আউট হয়ে গিয়েছে। এবার তারপর দেখতে পাচ্ছ নিচে তোমাদের ছকের মাধ্যমে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে, যেখানে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3464টি এবং তোমাদের লেডি কনস্টেবল পোস্টের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে মোট 270টি, যার জন্য তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট তোমাদের বলে রাখি, এখানে কলকাতা পুলিশের এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই অফিসিয়াল নোটিফিকেশনে কি পরিবর্তন করা হয়েছে। এখানে 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে এজ লিমিট। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যদি মিনিমাম বয়সটা 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা 30 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বয়সের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। আপার এজ লিমিটে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যান্ডিডেট হলে তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমাদের বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা রাজ্যের 23টা জেলা থেকে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। তারপরে ডি পয়েন্টে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করলে এখানে সিলেকশন কয়টি ধাপে হবে। এখানে 5 নম্বর পয়েন্টে মেথড অফ রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে কি। এখানে বলা হচ্ছে তোমাদের প্রথম হবে প্রিলিমিনারি রিটিন টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রিলি এক্সাম প্রথম তোমাদের নেওয়া হবে এবং তারপরে তোমাদের হবে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে এবং তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের PET হবে, যেখানে বেসিক্যালি তোমাদের রানিং চেক করা হয়। তারপর হবে তোমাদের ফাইনাল রিটিন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপর তোমাদের সবার শেষে হবে ইন্টারভিউ এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর, মেডিকেল হওয়ার পর তোমাদের ফাইনালি কিন্তু জয়েনিংটা হয়ে যাবে। এবার সবার প্রথম তোমাদের যে বললাম এখানে প্রিলি এক্সাম তোমাদের হবে। এখানে প্রিলি এক্সামটা তোমাদের নেওয়া হবে 100 নম্বরের, যেখানে তোমাদের কোশ্চেনগুলো থাকবে MCQ টাইপ এবং এখানে তোমাদের টোটাল 3টি টপিক থেকে প্রশ্ন করা হবে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 40 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে, যেখানে তোমাদের 30 নাম্বার থাকছে এবং রিজনিং থেকে তোমাদের 30 নাম্বার এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। ওকে, এবং এখানে তোমাদের যে টাইম দেওয়া হবে 100 নম্বরের পরীক্ষার জন্য, এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো করা হবে বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে। এবং এখানে তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করার সময় ওইটা তোমাদের চুজ করতে হবে কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে চাও। ওকে, এবার 100 নম্বরের লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট স্টেপ হবে PMT কিংবা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তোমাদের বেসিক্যালি হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টে তোমরা যারা ছেলেরা আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু এখানে মিনিমাম হাইটটা চেক করা হবে 167 সেমি। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ওয়েটটা থাকতে হবে মিনিমাম 57 কেজি। ওকে, এবং তোমাদের এখানে চেস্টটা মিনিমাম তোমাদের থাকতে হবে
8 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 5 সেমি এক্সপেনশন করতে হবে। অবশ্যই তোমাদের ছাতি ফুলিয়ে হতে হবে 83 সেমি। ওকে, এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের মিনিমাম এখানে হাইটটা চেক করা হবে 160 সেন্টিমিটার, তার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়েটটা থাকতে হবে 49 কেজি। ওকে, প্রিলি এক্সাম হওয়ার পর পিএমটি হওয়ার পর তোমাদের থার্ড স্টেপ রয়েছে পিইটি কিংবা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের কি চেক করা হবে? এখানে কিন্তু বেসিক্যালি তোমাদের রানিং চেক করা হয়ে থাকে। এখানে তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের এখানে রানিং চেক করা হবে 1600 মিটার, যেখানে তোমাদের এই 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। আর তোমরা যারা থার্ড জেন্ডার তোমাদের কিন্তু এখানে 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবার এখানে তোমাদের প্রিলি এক্সাম, পিএমটি ও পিইটি হওয়ার পর তোমাদের নেক্সট রয়েছে ফাইনাল রিটিন এক্সামিনেশান, যেখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 85 নাম্বার। এখানে এই 85 নাম্বারের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 25 নাম্বার থাকছে, ইংলিশ থেকে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25 নাম্বার থাকবে, আর রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদের 25 নাম্বার থাকছে। যেখানে তোমাদের টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এখানেও এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেনগুলো করা হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে সেম, অর্থাৎ 1/4, 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার এখানে তোমাদের যে ফাইনাল এক্সামটা 85 নাম্বারে হলো, আর তোমাদের 15 নাম্বারে হবে ইন্টারভিউ। এবার এই 85 এবং 15 অর্থাৎ 100 নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের কিন্তু সিলেকশনটা হবে এখানে। এবার এখানে এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের অনলাইন আবেদন কিভাবে করতে হবে? অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু 3টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। একটা হচ্ছে https://prb.wb.government.in, আরটা তোমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের wbpolice.government.in, আরটা হচ্ছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.government.in। যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য এখানে ফিস কত রাখা হয়েছে? এখানে সবার জন্য ফিস রাখা হয়েছে 150 টাকা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 20 টাকা প্রসেসিং ফিস দিতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে। তবে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট তোমাদের এখানে টোটাল 20 টাকা পেমেন্ট করতে হবে, আর তোমরা যারা এসটি ক্যান্ডিডেট তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। তবে এখানে তোমাদের অনলাইন আবেদনটা আগামী 1 মার্চ 2024 তারিখ থেকে নেওয়া হবে অনলাইনে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 29 মার্চ 2024 তারিখ পর্যন্ত। তাই যখনই 1 মার্চ 2024 তারিখে অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, কি হবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।